अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना व कुर्रत अयुनिना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला वल अस्रि इन्नल इंसान लफ़ी खुस्र इल्लल्लज़ीना आमनू व अमिलुस्सालिहाति व तवासौ बिल हक़्क़ि व तवासौ बिस्सब्र। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। মহান আল্লাহ তাআলার বড় অনুগ্রহ করুণা, যিনি আমাদের শত অযোগ্যতা, উদাসীনতা, অবহেলা সত্ত্বেও তার হুকুম আদায়ের চেতনা দান করেছেন, তার গোলামীর আগ্রহ তৈরি করে দিয়েছেন। হাজারো মানুষ এই নিয়ামত থেকে বঞ্চিত, তাদের মধ্যে থেকে বেছে আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে সময় ব্যয় করার জন্য নিয়ে এসেছেন। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা আজকে সূরা আসর তেলাওয়াত করেছি। এই সূরার বিষয়বস্তু হচ্ছে সময়ের গুরুত্ব, মর্যাদা। একজন মুমিনের কাছে সময় কত মূল্যায়িত হবে, একজন মুমিন সময় অপচয়কে কত ঘৃণা করবে, একজন মুমিন, একজন ইমানদার সময় অপচয়কে মানব জীবনের জন্য কতটা ক্ষতিকারক মনে করা উচিত। প্রতিটা মিনিটকে সবচেয়ে মূল্যবান ধাতু স্বর্ণের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এই বিষয়টাকে আল্লাহ পাক এই সূরার মধ্যে তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনকে সুসজ্জিত করার জন্য যে শিক্ষাগুলো তার উম্মতের সামনে পেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তির জন্য, আল্লাহ তাআলার শাস্তি ও জবাবদিহিতা থেকে বাঁচার জন্য মানব জীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেছেন যে বিষয়টার প্রতি, সেটা হচ্ছে সময়। ভিন্ন শব্দে যদি বলি তাহলে এভাবে বলতে হবে, আল্লাহ তাআলার দেওয়া যত নিয়ামত আছে, এই সব নিয়ামতের ভিতরে সবচেয়ে বেশি উপেক্ষিত এবং অবহেলিত নিয়ামতের নাম হচ্ছে সময়। মানুষ তার জীবনের কোনো সময় কোনো নিয়ামতকে এত বেশি অবহেলা করে না, উপেক্ষা করে না, অবজ্ঞা করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে না, সময়কে যত অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে এবং নষ্ট করে। একজন ব্যক্তি দাবা খেলছে, লুডো খেলছে, ক্যারমবোর্ড খেলছে, কি ভাই কি করছেন? সময় পাস করছে, সময় পাস করছে। তার অর্থ হচ্ছে তার কাছে এত রিজার্ভ সময়, এত গুদামে গচ্ছিত সময়, যে সময়গুলো ব্যয় করার জায়গা নাই। আর জায়গা না থাকার কারণে এখন অনর্থক, নিষ্ফল
ফলাফলহীন একটা কাজের ভিতরে সে নিয়োগ করছে আর বলছে বাজে জিনিসটাকে বাজে কাজে ব্যয় করে দিলাম। এই যে সময় পাস করছে আর এই কারণে ক্রাম বোর্ডে আটকে আছে, সময় পাস করছে এই জন্য ফেসবুকে আটকে আছে, সময় পাস করছে এই জন্য দাওয়াতে আটকে আছে, এই কথাগুলো একজন ইমানদারের কথা হতেই পারে না, একজন ইমানদারের কথা হতেই পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ইমানদার যদি একবার সুবহানাল্লাহ বলে, 1 সেকেন্ড টাইম লাগে। একজন ইমানদার যদি একবার সুবহানাল্লাহ বলে, কয় সেকেন্ড টাইম লাগে? এই 1টা সেকেন্ড টাইমের মধ্যে সে কি কামাই করতে পারে? তো আল্লাহ রাসূল বলেছেন যে জান্নাতে তাকে একটা ছোট নিয়ামত দেওয়া হবে। সে ছোট নিয়ামতের অবস্থা হচ্ছে কি, বলে একটা গাছ দেওয়া হবে, ফলদার বৃক্ষ দেওয়া হবে, যেই গাছের ছায়া অতিক্রমণ করার জন্য একটা দ্রুতগামী ঘোড়া আজ থেকে যাত্রা শুরু করেছে। 100 বছর পার করেছে সে তার দৌড়ানোর ভিতরে, 200 বছর, 300 বছর, 400 বছর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 500 বছর অতিক্রমণ করবে কিন্তু সেই গাছের ছায়া ঘোড়া পার করতে পারবে না। এই গাছটা একজন জান্নাতীকে দেওয়া হবে কতটুকুর বিনিময়ে? মাত্র 1 সেকেন্ড টাইমের বিনিময়ে। 1 সেকেন্ডে সে একবার সুবহানাল্লাহ বলবে, তাকে আল্লাহ পাক এই বরাদ্দ রেখেছেন তার জন্য। এই যে বরাদ্দটা রেখেছেন, এই বরাদ্দটা 1 সেকেন্ডের ফলাফল। তাহলে আমরা যারা ক্রাম বোর্ড, রুডু আর দাবাতে সময় ব্যয় করি আর ফেসবুকে সময় ব্যয় করি আর বলছি সময়টা পাস করছি, তারা জীবনকে কি পরিমাণ বঞ্চিত করছে, জীবনকে কি পরিমাণ ঠকাচ্ছে, জীবনকে কি পরিমাণ লসের সম্মুখীন করছে, এই উপলব্ধি ক্ষমতা নাই। আর মানুষ তার অনুভূতির বাইরে যেতে পারে না। প্রত্যেকটা মানুষ তার অনুভূতির 4 দেয়ালের মধ্যে আটকা থাকে। ইমানি চেতনার অপরিহার্য একটা অংশ হচ্ছে, আমার ভিতরে ইমান আছে, তো ইমানি চেতনার অপরিহার্য একটা অংশ হচ্ছে আল্লাহ পাক আমাকে যে জীবন দিয়েছে, জীবনকে মূল্যায়ন করা। যদি জীবনকে কেউ মূল্যায়ন না করে, তার অর্থ হচ্ছে সময় পাস করছে এই ধরনের বক্তব্য মন্তব্য করে, তার অর্থ হচ্ছে সে নিয়ামত কি জিনিস এটা বুঝেও নাই, এটা কিভাবে কাজে লাগাতে এটা বুঝে নাই। ইমানের এই পার্টটা সম্পর্কে সে উদাসীনতা এবং অন্ধকারের মধ্যে আছে। মোহতারাম হাজরিন, জীবন, ইসলামিক ফিলোসফিরা বলেছেন জীবন হচ্ছে বরফের চাকের মতো, বরফের দলা, বরফের চাক। বরফের চাকের অবস্থা হচ্ছে একজন বরফ বিক্রেতা সকালবেলায় বড় একটা বরফের চাক নিয়ে বাজারে গেল। যাদের যাদের বরফ দরকার তারা এসে তার কাছ থেকে বরফ কিনে নিয়ে যাবে। এখন রোদের তীব্রতা যেই বাড়ছে, বরফ তত দ্রুত গলে যাচ্ছে। তার কাছে খরিদ্দার, বরফের ক্রেতা আসার কথা আসছে না। এদিকে বরফ গলে শেষ হয়ে যাচ্ছে, তার দুশ্চিন্তা বাড়ছে, আমার পুঁজিটা শেষ হয়ে যাচ্ছে, চালানটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, গলে গলে যে ফোঁটাটা পড়ে যাচ্ছে, সেই ফোঁটাটা আর বরফ হয়ে ফিরেও আসছে না। সাথে সাথে এই বরফটা বিক্রি করে তারপরে এর থেকে যে পুঁজিটা তার হাতে ফিরে আসবে, ওই পুঁজিটা দিয়ে সে আজকে ঘরের ভিতরে চাউল কিনে নিয়ে যাবে, আজকে বাচ্চা কাচ্চার জন্য খাবার কিনে নিয়ে যাবে, আজকে স্ত্রীর জন্য ওষুধ কিনে নিয়ে যাবে, আজকে বরফ বিক্রয়ের টাকা দিয়ে সে তার ঘরে অপরিহার্য কিছু প্রয়োজন আছে, সে প্রয়োজনগুলো পূর্ণ করবে। কিন্তু বরফের ক্রেতা আসছে না, এদিকে বরফ প্রতিনিয়ত গলছে, ছোট হচ্ছে, বরফ পানি হয়ে মাটির সাথে মিশে যাচ্ছে। প্রতিনিয়ত দুশ্চিন্তা বাড়ছে, বাড়তে বাড়তে একটা টাইমে পুরো বরফটা গলে গেল, চালান শেষ হয়ে গেল, পুঁজি শেষ হয়ে গেল। বরফটা বিক্রি হলে 500 টাকা হাতে পেত, বরফটা পানি হয়ে মাটির সাথে মিশে গেল, 500 টাকা মাটির সাথে মিশে গেল। প্রয়োজন কি? আজকে ঘরে চাউল যাবে না। কি পেরেশানির মধ্যে পড়বে? ঘরে বাজার যাবে না। কি পেরেশানির মধ্যে পড়বে? স্ত্রীর রোগের ওষুধ হচ্ছে সেটাও কেনা হবে না। ঘরে খালি হাতে চলে যাবে, স্ত্রীর চেহারা মলিন, সন্তানাদির চেহারা মলিন, তার চেহারা মলিন। এই সব কিছুর জন্য কারণ কি? বরফটা ঠিক টাইমে বিক্রি করতে পারে নাই, গলে গেছে।
একদম ইসলামিক ফিলোসফিরা বলেছে মানব জীবনে বরফের চাকার মতো। মানব জীবনে বরফের চাকার মতো। আপনাকে আল্লাহ পাক প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মৃত্যু পর্যন্ত 50 বছর টাইম দিয়েছেন। এটা একটা বরফের চাকা। এই বরফের চাকা যত বেশি আপনি এটাকে মূল্যায়ন করতে পারবেন, অর্থাৎ প্রতিদিনটা গলতেছে, প্রতিদিন আপনি কবরের কাছে যাচ্ছেন, প্রতিদিন আপনি আল্লাহ তাআলার কাছে বিচারের সম্মুখীন হতে যাচ্ছেন। গতকালকে বিচারের দিন আপনার থেকে দূরে ছিল 45 বছর, আজকে একদিন কমে গেল, বরফ একটু গলে গেল। আবার একদিন চলে গেল, আবার বরফ একটু গলে গেল। এভাবে এক সপ্তাহ চলে গেল, বরফ গলে গেল, এক মাস চলে গেল, বরফ গলে গেল। কিন্তু আপনি বরফকে আল্লাহর কাছে বিক্রি করতে পারছেন না, মানে আপনার জীবনকে আল্লাহর কাছে বিক্রি করতে পারছেন না। আর যখন বিক্রি করতে পারছেন না, তখন আখিরাতে আমলের যে পুঁজি আপনাকে আখিরাতের জগতের সমস্ত সুফল ও সুবিধা এনে দিবে, সেই পুঁজি আপনার জোগাড় হচ্ছে না। কিন্তু টাইম ঠিকই আপনার শেষ হয়ে যাচ্ছে, সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে, মাস শেষ হয়ে যাচ্ছে। আপনি কোনো মিনিট আর সময়কে কাজে লাগিয়ে আখিরাতের কোনো পুঁজি জোগাড় করতে পারছেন না। যেমন বরফ বিক্রেতা বরফ গলে যেতে দেখতেছে, কিন্তু ক্রেতার শূন্যতার কারণে, ক্রেতা আগমন না করার কারণে সে পুঁজিটা হাতে ফিরে পাচ্ছে না। তো বরফ শেষ হয়ে যাচ্ছে, আপনার জীবন বরফের মতো গলে যাচ্ছে। কিন্তু আপনার আমলনামায় যে পুঁজি জমা হওয়ার দরকার ছিল, সে পুঁজি জমা হচ্ছে না। মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, এইভাবে জীবনটাও চলে যাবে। এইভাবে পুরা বরফটা, পুরা জীবনটা মাটির সাথে মিশে যাবে। আমলনামা শূন্য। ফলে ওই লোক যেমন মলিন চেহারা নিয়ে তাকে ঘরে ফিরতে হবে, ওই লোক যেমন হাসি মুখে তার ঘরে ফিরতে পারবেন না, বরফ বিক্রি করতে না পারার কারণে আর গলে যাওয়ার কারণে, আপনিও মৃত্যুর পরে মলিন চেহারা নিয়ে মহান আল্লাহ তাআলার মতো এক স্রষ্টার সামনে দাঁড়াতে হবে। মলিন চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কারণ আপনি আপনার জীবন নামক বরফের চাকা দিয়ে কোনো কিছু অর্জন করতে পারেন নাই। আপনি সময় পাস করছেন ট্রামবোটে আর ফেসবুকে। মোহতারাম হাজিরিন, এই বিষয়টা মানব জাতিকে, এই চেতনাটা মানব জাতিকে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সময়ের 4 বার কসম খেয়েছেন কোরআনে। পুরা কোরআনে আপনারা জানেন, ইসলামে আল্লাহর নামে ছাড়া অন্য কোনো নামে কসম খাওয়া হারাম। আপনি আল্লাহর কসম বলতে পারবেন, কিন্তু মার কসম, বাবার কসম, হিন্দুরা বলে কালীর কসম, এই ধরনের কোন জিনিসের কসম ইসলামে জায়েজ নাই। শুধুমাত্র আল্লাহ তাআলার নামের কসম জায়েজ। আশ্চর্যের বিষয়, আল্লাহ তাআলা আপনার কাছে যত গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একজন স্রষ্টা, তার নামের কসম খাওয়া ছাড়া অন্য কোনো জিনিসের কসম খাওয়া জায়েজ না, এটা ইসলামের বিধান। অথচ আল্লাহ তাআলা সময়কে এত মূল্যায়ন করেছেন, এত গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ তাআলা চার জায়গায় কোরআনে সময়ের কসম খেয়েছেন। প্রথম এক জায়গায় যেটা আমরা আজকে পড়লাম, আসর, আল্লাহ তাআলা বলছেন সময়ের কসম দিয়ে বলছে। 30 নম্বর পারা আরেক সূরায় বলছে ওয়াল ফজর, ফজর এটা সকালের সময়কে বলে, ফজর মানে ফজরের কসম দিয়ে বলছে। 30 নম্বর পারা আরেক জায়গায় বলছে ওয়াল লাইল, রাতের কসম দিয়ে বলছে। ওয়ান নাহার, দিনের কসম দিয়ে বলছে। সকালের কসম, বিকালের কসম, রাতের কসম, দিনের কসম, এগুলো সব আল্লাহ তাআলা দিয়ে বান্দাকে বুঝাতে যাচ্ছেন, বান্দা আমি তোমাদের জন্য হারাম করেছে, আমার নাম ছাড়া কোনো জিনিসের নামে কসম দেওয়া যাবে না। কিন্তু দেখো সময় এত গুরুত্বপূর্ণ জিনিস, আমি সময়ের নামে কসম দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি যে সময় কত গুরুত্ব পাওয়ার দরকার তোমার কাছে, এটা বুঝে না এখান থেকে। মোহতারাম হাজিরিন, ওয়াল আসর, এই সূরার অনুবাদ যদি বলি, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সমস্ত মানুষ, আল্লাহ তাআলা বলছেন আমি সময়ের কসম দিয়ে বলছি, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। ইন্নাল ইনসানা, সমস্ত মানুষ, লাফি খুসর, ক্ষতির মধ্যে ডুবে আছে। কে বাঁচতে পারবে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে আল্লাহকে বিশ্বাস করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, নবী মুহাম্মদকে বিশ্বাস করেছে, কোরআনকে বিশ্বাস করেছে এবং এই অনুযায়ী, কোরআনের অনুযায়ী আমল করেছে জীবনে, এ শুধু ক্ষতির থেকে বাঁচবে, আর কেউ বাঁচতে পারবে না।
সময়ের কসম দিয়ে বলছি যে সবাই ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র যে ঈমান এনেছে আর আমল করেছে এ শুধু ক্ষতির থেকে বাঁচতে পারবে, আর কেউ বাঁচতে পারবে। প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ক্ষতিগ্রস্ত হবে এই কথা কেন বললেন? এই কথাটা ঠিক এরকমই, সমস্ত বরফ বিক্রেতা ক্ষতিগ্রস্তর মধ্যে শুধুমাত্র যে বিক্রি করে পুঁজিটা উঠাতে পেরেছে সেই ক্ষতির থেকে বেঁচে যাবে, আর কেউ বাঁচবে না। একদম এই সূরার অনুবাদটা হচ্ছে, আমি আবার বলি, সমস্ত বরফ বিক্রেতা ক্ষতিগ্রস্তর মধ্যে চালান হারানোর শিকার, পুঁজি শেষ হয়ে যাওয়ার শিকার। শুধুমাত্র যে বরফ গলে যাওয়ার আগে বরফটাকে ক্রেতার হাতে তুলে দিয়ে টাকাটা ফিরাই দিতে পেরেছে সেই কেবল এই ক্ষতির থেকে বেঁচে যাবে। এবার আমি যদি সূরার সাথে মিলাই তাহলে সমস্ত মানুষের জীবন হচ্ছে একটি বরফের চাকার মতো, যে জীবনটাকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে আখিরাতের পুঁজি জোগাড় করতে পেরেছে বরফ বিক্রেতার মতো, শুধু সেই বেঁচে গেছে। আর যারা বিক্রি করতে পারেনি এবং এই পুঁজিও উদ্ধার করতে পারে, আখিরাতের পুঁজি আল্লাহর কাছ থেকে জীবন ব্যয় করার বিনিময় অর্জন করতে পারেনি, অর্থাৎ জীবন শেষ হয়ে গেছে, আখিরাতে কিছু নিতে পারে নাই, আল্লাহ তাআলা বলছে এরা সকলে ক্ষতিগ্রস্ত। এই আয়াতের এই সূরাটার মর্ম যারা বুঝেছে, অর্থাৎ সময়ের গুরুত্ব বলতে যে জিনিসটা, এটা যারা বুঝেছে তাদের বক্তব্যে এই সূরাটার মর্যাদা কিভাবে প্রকাশ পেয়েছে শুনে। ইসলামের ইতিহাসে এক আলোচিত ইমাম হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ বলছেন যে আমার কাছে মনে হয় লাউ লাম ইউনজিলিল্লাহু আযজা ওয়া জাল গায়রা হাদিহি সূরাতি লাকাফাল উম্মাহ, আল্লাহ তাআলা যদি এই সূরাটা বাদে এই সূরাটা নাজিল করে কোরআনের আর কোন সূরা নাজিল না করতেন, আমার মনে হয় মানব জাতির জীবন সংশোধনের জন্য এটা যথেষ্ট ছিল। অন্য এক বক্তব্য আছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ, সেই বক্তব্য হচ্ছে কোন জাতির জীবন ঠিক করার জন্য একটি সূরা যথেষ্ট। তার মানে যে সময়ের গুরুত্ব মর্যাদা বুঝেছে সে মনে করে কেউ যদি ইসলামের এবং কোরআনের আর কোনো কথার দিকে না যায়, শুধু একটা কথার দিকে যায় যে আমার জীবনকে মূল্যায়ন করতে হবে আর আমার জীবন বরফের মতো গলে যাওয়ার থেকে বাঁচাতে হবে, এই একটি চিন্তা যদি একজন মানুষ করে থাকে, এই একটি চিন্তা তাকে কোরআনের সমস্ত শিক্ষা তার ভিতরে সেট করে দিবে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ বক্তব্য আছে, মানব জীবনে সময়কে মানুষ যেভাবে অবমূল্যায়ন করে, আল্লাহ তাআলার দেওয়া আর কোন নিয়ামতকে মানুষ এইভাবে অবমূল্যায়ন করে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার বলেছেন, মানবতার কত বড় শিক্ষক আপনি ভাবতে পারেন। বলছেন নিয়ামাতান, বুখারী মুসলিমের সহিহ হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নিয়ামাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটো নিয়ামত মানব জীবনে এমন আছে যে দুটো নিয়ামতকে মানুষ সবচেয়ে বেশি অবমূল্যায়ন করে এবং ওই নিয়ামতের থেকে সুফল অর্জন করার ব্যাপারে উদাসীন হয়ে থাকে। একটা হচ্ছে আস-সিহহাতু, সুস্থতা। এই সুস্থ থাকলে বেশি বেশি আল্লাহ তাআলার গোলামির মধ্যে সময় দিয়ে আখিরাতের পুঁজিকে সমৃদ্ধ করার চিন্তা মানুষ করে না। কি করে? জওয়ানকাল কোথায়? মসজিদের বাইরে। বৃদ্ধকাল কোথায়? হলো মসজিদের ভিতরে। এমন একটা টাইম আসছে যখন তাকে চেয়ারে বসে নামাজ পড়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তাহলে যখন ঠিক মতো নামাজের রুচি চাহিদা রুকু সেজদা করতে পারত তখন সে মসজিদের বাইরে, আর যখন ঠিক মতো রুকু সেজদা করতে পারে না তখন মসজিদের ভিতরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুস্থতার নিয়ামতকে অবজ্ঞা অবহেলা করা এই মানুষের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি। আর আল ফারাগ, ব্যস্ততা মুক্ত টাইম, সময়, এই সময়কে অবমূল্যায়ন করা হচ্ছে এই ধরনের মানুষ সমাজে সবচেয়ে বেশি। অন্য এক হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুস্তাদরাকে হাকিমে আসছে, আল্লাহ রাসূল বলছেন ইবতানিম খামসান ক্বাবলা খামসিন সিহহাতাকা ক্বাবলা মারাজিক ফারাগাকা ক্বাবলা শুগলিক গিনাআকা ক্বাবলা ফাকরিক
হায়াতাকা ক্বাবলা মামাতিক। কত দামি কথা। আল্লাহ রাসূল বলেন 5টা জিনিসকে মহামূল্যবান নিয়ামত মনে করো। 5টা মুসিবত আসার আগে, মৃত্যু আসার আগে জীবনকে সবচেয়ে মূল্যবান নিয়ামত মনে করো। অসুস্থতা আসার আগে সুস্থতাকে সবচেয়ে দামি নিয়ামত মনে করো। দারিদ্রতা আসার আগে স্বাবলম্বী হওয়াকে সবচেয়ে দামি নিয়ামত মনে করো। আর ব্যস্ততা আসার আগে ব্যস্ততা মুক্ত সময়, ফারিক টাইম, এটাকে আল্লাহ তাআলার মস্ত বড় নিয়ামত মনে করো। যেগুলোকে নিয়ামত মনে করে কাজে লাগাবে, দ্বীনের প্রত্যেকটা শিক্ষা তার ভিতরে এসে যাবে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জান্নাতি জান্নাতে যাওয়ার পরে তার কোনো বিষয় আফসোস থাকবে না, কিন্তু একটা বিষয় আফসোস শেষ হবে না। কোনো বিষয় আফসোস থাকবে না, কারণ প্রত্যেক জান্নাতকে এরকম নিয়ামত দিয়ে সাজানো হয়েছে যে ওই জান্নাতের ওই নিয়ামতের মধ্যে থাকার পরে সে মনে করবে যে এর চেয়ে বড় কোনো নিয়ামত আর হতে পারে না। কিন্তু একটা বিষয় আফসোস শেষ হবে না। সাহাবা একরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় সে আফসোসের বিষয়টা কি? বলছে, যখন সে দেখবে যে আমি মামুলি 2-4 মিনিটকে কাজে লাগিয়েছি, যার কারণে আল্লাহ আমার জান্নাতটাকে এইভাবে সাজিয়ে দিয়েছে। যদি আমি জীবনের অপচয় করার সময়গুলোকে কাজে লাগাতাম, তাহলে না জানি আমার জান্নাতকে আল্লাহ আরো কত কিছু দিয়ে সাজিয়ে দিতেন। এই আফসোসটা করতেই থাকবে জান্নাতে। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন ও সুন্নাহর এই বক্তব্যের অর্থ হচ্ছে সময় অপচয়ের ব্যাপারে সতর্কতা এবং সচেতনতা। সময় অপচয়, আপনি দেখেন, আপনার এত পয়সা আপনি নষ্ট করেন না, সময় যে পরিমাণ নষ্ট করেন। আপনি আপনার কোন সম্পদ এইভাবে নষ্ট করেন না, সময়কে যত নষ্ট করেন। যেই মুমিনকে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন যে তুমি একবার সুবহানাল্লাহ বলে তোমাকে জান্নাতে এরকম একটা গাছ দিব আমি, সেই মুমিনের আল্লাহ তার রাসূলের কথার উপরে যদি ঈমান থাকে, সে জীবনে কিভাবে সপ্তাহ, মাস আর বছর অপচয় করবে বলেন? সেটা একটা সেকেন্ড অপচয় করবে না। ইসলামের ইতিহাসে আলোচিত ব্যক্তিরা কিভাবে সময়কে মূল্যায়ন করেছে, এগুলো যদি আপনাদেরকে বলে আপনারা হাসবেন। এও বলবেন যে অসম্ভব জিনিস, এটাকে ইতিহাসের কিছু বিকৃত তথ্য উপস্থাপন করা হচ্ছে। কিন্তু আমি যে কটা তথ্য আপনাদেরকে দিব, কোন তথ্যের ব্যাপারে যদি আপনার সন্দেহ থাকে আসবেন, আমি ইসলামের মূল লিটারেচার খুলে আপনাকে দেখাই দিব। এই যে তবলিগ জামাতের যে বইটা পড়া হয় না, ফাজাইলে আমল, আপনি মসজিদে নববীর ছাদে একটা লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিতে আপনি ঢুকবেন, ঢোকার পরেই দেখবেন একদম এর যে মেন গেট, দরজা, গেট দিয়ে ঢোকার পরে একটু ডান দিকে হাঁটলে দেখবেন বিশাল বড় একটা বই, প্রায় 18 খণ্ডে এইভাবে সাজানো আছে। নাম হচ্ছে আউজাজুল মাসালিক। কি ব্যাপার ভাই আউজাজুল মাসালিক এটা? পরে দেখবেন নিচে লেখা শেখুল হাদিস মাওলানা জাকারিয়া, এই ফাজাইলে আমলের লেখক, ইনি লিখছে। এক একটা খণ্ড 500 পৃষ্ঠার উপরে, এরকম 18 খণ্ডে ছাপা কিতাব। আপনাকে যদি আমি পড়তে দিই 18 খণ্ডের বই, আপনি সাহসই করতে পারবেন না এটা পড়া, আপনার সাহসই হবে না। আর উনি এই কিতাবটা লিখে শেষ করেছেন। কিভাবে সম্ভব হয়েছে জানেন? শুনবেন কিভাবে লিখতো, বিশ্বাস করবেন আপনারা। উনি সারা জীবন শুধু সময় অপচয় হবে, এজন্য দুপুরে ছাড়া খানা খেতেন না। আপনি ভাবতে পারেন এটা? উনি রাত্রে সকালে খানা খেতেন না, শুধু দুপুরে খানা খেতেন। কেন রাত্রে সকালে খেতেন না? বলছে রাত্রে সকালে খেতেন না, সময় অপচয় হবে, সময় নষ্ট হবে, এই জন্য রাত্রে সকালে খানা খেতেন না। এইভাবে সময়কে মূল্যায়ন করে 18 খণ্ডের কিতাব লিখেছেন। এরকম বিস্ময়কর ইতিহাস উপমহাদেশে শুধু নয়, ইসলামের ইতিহাসে আপনি বিশ্বাস করবেন না। আপনাদেরকে 2-4টা শোনাই। ইসলামের ইতিহাসে হাফিজ ইবনুল জৌজি একজন বড় আলেমী দ্বীন, অতিবাহিত হয়েছে বাগদাদে বসবাস করতেন, ইরাকের রাজধানী বাগদাদ। 597 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওনার লিখিত 250-এর উপরে বই আছে, কোন কোন বই 5 খণ্ডে, 7 খণ্ডে, 10 খণ্ডে। হাফিজ ইবনুল জৌজি খুব আলোচিত একজন আলেমী দ্বীন। কোরআন ও সুন্নাহর গবেষণার জগতে তাকে বাদ দিয়ে কোনো কদম সামনে বাড়ানোর সুযোগ নেই।
হাফিজ ইবনুল জৌজি যে কিতাব লিখেছে, কোনটা 5 খণ্ডে, 10 খণ্ডে, 8 খণ্ডে, তার এমন লিখিত কিতাব আছে যে কিতাব আজও পৃথিবীতে সেপে আসে নাই। কোন মিউজিয়ামে তার লেখা পাণ্ডুলিপি পড়ে আছে, কোন লাইব্রেরিতে। এই ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাইহ তখন যে কিতাব লিখতো, তো কিতাব আজকের মতো এরকম মানে ধাতু দিয়ে তৈরি কলম দিয়ে লিখতেন না। তখন লিখতেন হচ্ছে বাঁশের কঞ্চি আছে না, এই বাঁশের কঞ্চির মাথাকে চিকন করে কাটতেন, এটা ওই কঞ্চি দিয়ে কিতাব লিখতেন। তখন এভাবে সামনে দোয়াত থাকতো, দোয়াতে কঞ্চিটা চুবাতেন, চুবায় 2 শব্দ লিখতেন, যে দেখতেন কালি শেষ হয়েছে আবার চুবাতেন, আবার লিখতেন, চুবাতেন, লিখতেন। আজকের কম্পিউটার আর মুদ্রণ জগতের এই অত্যাধুনিক পরিবেশ পরিস্থিতি আসার পরেও একজন মানুষ ওনার কিতাবগুলো ছেপে দেওয়ার সাহস করতে পারবে না যা উনি লিখে শেষ করে গেছেন। তো ওনার জীবনের যে তথ্যটা আপনাকে আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে, উনি জীবনে যত পেন্সিল এই কঞ্চি দিয়ে কিতাব লিখেছেন এগুলোকে তিনি জমা করে রাখতেন। জমা করার পরে এত বড় বোঝা হয়েছে সে কঞ্চির, ইন্তেকালের আগে উনি ওনার পরিবারের সদস্যদেরকে ওসিয়ত করে গেছেন, আমি মারা যাওয়ার পরে আমার যেই পানি গরম করা হবে সে পানিগুলো এই কলম জ্বালিয়ে এটার আগুন দিয়ে সে পানি গরম করবা। কি পরিমাণ সময়কে মূল্যায়ন করার পরে এত কলম হয়েছে। একটা কলম কত? 1 বিঘাত হবে। 1 বিঘাত কলম কি পরিমাণ জমা হয়েছে তার, যে এটা দিয়ে আগুন জ্বালিয়ে লাকড়ি বানিয়ে আগুন জ্বালিয়ে তারপরে তার পানি গরম করতে হচ্ছে। এগুলোকে বিশ্বাস করবে না, কিন্তু ইতিহাসে লেখা আছে ইবনুল জৌজির এই ঘটনা। আপনারা আরেকটা তথ্য শুনলে অবাক হবেন, ইসলামের ইতিহাসে এই ধরনের বড় বড় আলিম যারা, এদের সংখ্যা এত বেশি যে এরা জীবনে পড়াশোনা করতে যায়, লেখালেখি করতে যায়, জ্ঞান চর্চা করতে যায়, এরা জীবনে বিয়ে করার টাইম পায় না, বিবাহ করার টাইম পায় না। আপনারা ভাবতে পারেন এটা বিয়ে করার আবার টাইম পাবে না। আপনি যেটাকে বিয়ে করার টাইম মনে করছেন, উনি মনে করছে এটা হচ্ছে গবেষণা করে আরো 2টো বই লেখার টাইম। আচ্ছা, এই সংখ্যা এত বেশি, 1জন 2জন না, এই সংখ্যা এত বেশি যে এদের জীবনের উপর একজন বই লিখেছে, আল উলামাউল উজ্জাব আল্লাযিনা আসারুল ইলমা আলা যাওয়াজ। একটা বই ছেপে আসছে যে সমস্ত ইসলামী স্কলার ও উলামায়ে কেরাম জীবনে সময়ের অভাবে বিয়ে করার টাইম পায় নাই, তাদের ইতিহাস। এর উপর একটা বই ছাপা, আমার কাছে আছে এই বই। কেন বিয়ে করেনি? তো প্রত্যেকের সাথে জীবনে বলেছে বিয়ে করেছে পড়াশোনার সাথে। বিয়ে করেছে কার সাথে? পড়াশোনার সাথে। হাফেজ ইমাম নববী রহমতুল্লাহ, এই যে একটা প্রসিদ্ধ হাদিসের কিতাব আছে রিয়াজুস সালেহিন, এই রিয়াজুস সালেহিনের যে লেখক ইমাম নববী রহমতুল্লাহ, আপনার এখন থেকে 800 বছর আগে উনি দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্কে জীবনযাপন করেছেন। মাত্র 43 বছর হায়াত পেয়েছেন, মাত্র 43 বছর হায়াত পেয়েছেন। তার লিখিত 20 খণ্ডে শরহুল মুহাজ্জাব, ফিকহ ইসলামের অনবদ্য এক গ্রন্থ, 20 খণ্ডে লিখিত কিতাব। এই 20 খণ্ডে একটা কিতাব লিখতে যায় তাকে কত বই রেফারেন্স পড়াশোনা করতে হয়েছে। আজকে আমাদের ঢাকা ইউনিভার্সিটির, রাজশাহী ইউনিভার্সিটির যারা থিসিস করে 500-700 পৃষ্ঠা একটা থিসিস করে, ঠিক আছে, তো জার্মানিতে যে 4 বছর লাগায়, 5 বছর লাগায়, 6 বছর লাগায়, আমেরিকাতে যে 6 বছর লাগায়, কি একটা থিসিস করেছে 500 পৃষ্ঠার একটা খণ্ড। তারপরে কিছুদিন পরে জানা যায় থিসিসটা তাও চুরি করে লিখেছে, আরেকজনের তথ্য উপাত্ত চুরি করে, অনলাইনে সার্চ দিয়ে তথ্য চুরি করে তারপরে সেটা দিয়ে থিসিস লিখে নিয়ে এসছে। আর এই ইমাম নববী মাত্র 43 বছর হায়াত পেয়েছে, 20 খণ্ডে ফিকহ ইসলামের অনবদ্য কিতাব লিখেছে শরহুল মুহাজ্জাব। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। হাফিজ ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহ, ইসলামের ইতিহাসে এক আলোচিত ঐতিহাসিক, সে 80 খণ্ডে পৃথিবীর ইতিহাস লিখেছে। এই কিতাব এখন ছেপে আসছে, আমাদের বাড্ডাতেও আছে এই কিতাব, 80 খণ্ডে তারিখ ইবনে আসাকির। এখান থেকে লিখে যদি আপনি ছাপান তো 7 পর্যন্ত 2 লাইন হবে। একজন মানুষ লিখেছে, আপনাকে পড়ার দায়িত্ব দিলে আপনি সাহস করতে পারবেন না এটা পড়ে শেষ করার, জীবন শেষ হয়ে যাবে। হাফিজ ইবনে আসাকির। এই সমস্ত বড় বড় ইসলামী স্কলাররা সময়কে এইভাবে কাজে লাগিয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। একজন ইমাম, মানে এই ধরনের বড় আলেমের কাছে
জব আছে না, জব গমের মতো আরেকটা ফসল। এই জবের ছাতুর প্রচলন ছিল আগে, মানে এটাকে গুঁড়া করে আটার মতো বানায়, ওটাতে একটু মিষ্টি মিশায় ওটা খেয়ে ফেলতো। তো ওনার কাছে একজন এই ধরনের জব এনে দিয়েছে, জবের ছাতু এনে দিয়েছে। তো উনি চাবাই দেখে যে এটা চাবাইতে একটু সময় বেশি লাগে। তো উনি লোককে বলেন, ভাই এটা চাবাইতে একটু সময় বেশি লাগে, এটা তো আমি 2 পৃষ্ঠা বেশি লিখতে পারবো, নিয়ে যাও ওই জবটা নিয়ে আসো যেটা দ্রুত চাবাই খাওয়া যায়। বিশ্বাস করবো আজকের মানুষ এটা, বিশেষ করে আমাদের ওই সমস্ত মানুষ যারা ক্রামবোর্ড খেলার বলে যে সময় পাস করতেছে। ভাবতে পারেন আপনি এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তার বক্তব্য আসছে হাদিসের কিতাবে। এগুলো শুধু গল্প শোনার জন্য শুনি না, জীবন পরিবর্তনের জন্য শুনি। জীবন পরিবর্তনের এটা পুঁজি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার জীবনের সবচেয়ে প্রেশান করা জিনিস কি জানো? আমি সবচেয়ে বেশি প্রেশান হই কিসের জন্য? যে আমার জীবন থেকে একটা রাত চলে যায় আর একটা দিন চলে যায়, অথচ আমার আমলনামায় নেকি বাড়ে না। একটা দিন আমার জীবন থেকে শেষ হয়ে গেল, বরফ গলে গেল। একটা রাত শেষ হয়ে গেল, আবার একটু বরফ গলে গেল, অথচ আমি আমলনামার মধ্যে কিছু নেকি বাড়াতে পারি নাই, কিছু নেকি যুক্ত করতে পারি নাই। আমার জীবনের সবচেয়ে বড় পেরেশানির বিষয় হচ্ছে এটা। এটা তো আমি যত অস্থির আর কোন বিষয় এত অস্থির না। উপমহাদেশের প্রখ্যাত আলেমী দ্বীন মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ১৫০০-এর উপরে কিতাব লিখেছেন। কত কিতাব? যার ভিতরে কোন কোন কিতাব 12 খণ্ডে। ওনার লেখা ইমদাদুল ফতোয়া 12 খণ্ডে চেপে আসছে। এখন কম্পিউটার কম্পোজিং এ 12 খণ্ড চেপে আসছে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে চেপে আসছে ইমদাদুল ফতোয়া। ইমদাদুল ফতোয়া 1917 সালে উনি ফতোয়া দিয়েছিলেন। উনি 1944-এ মারা গেছেন, 43-এ। 1917 সালে উনি ফতোয়া দিয়েছেন। ইমদাদুল ফতোয়াতে লেখা আছে ফিলিস্তিনের, উনি ইন্ডিয়াতে বসে আছেন, উনি ইন্ডিয়া পাকিস্তানের বাইরে শুধু হজে গেছেন, আর কোনো দেশে সফর করেন নাই, কিন্তু সারা পৃথিবীর খবর রাখতেন। এত সচেতন একজন আলেমী দ্বীন ছিলেন। উনি খবর পেয়েছেন যে ফিলিস্তিনে ইহুদিরা মুসলমানদের থেকে ব্যাপক আকারে জায়গা কিনতেছে। উনি ওখানে বসে আরব দুনিয়ার ওলামা ইকরামের কাছে চিঠি লিখেছেন যে ফিলিস্তিনি মুসলমানদেরকে ইহুদিদের কাছে জায়গা বিক্রি করতে নিষেধ করেন, এটা বিক্রি করা জায়েজ হবে না। তো আরব দুনিয়ার ওলামা ইকরাম বলছে, কেন? অমুসলিমের সাথে বেচা কেনা জায়েজ তো ইসলামে, আমি একজন হিন্দু থেকে বেচতে পারবো, কিনতে পারবো, তো আপনি এটা নিষেধ করবেন কেন? বলছে বেচা কেনা জায়েজ, কিন্তু যেভাবে ওরা জায়গা কিনতেছে আপনাদের দৃষ্টিতে এটা না পড়লে আমার দৃষ্টিতে পড়তেছে, এটা একটা কোনো দুরভিসন্ধির কারণে করতেছে। ইমদাদুল ফতোয়ার ভিতরে ওনার এই বক্তব্য আজও আছে। দুরভিসন্ধিটা কি? যেটা জায়গা কিনে কিনে অবশেষে এই জায়গাকে একটা ইহুদি রাষ্ট্র ঘোষণা করবে। 1917 সালে বক্তব্য দিয়ে গেছে, তার 30 বছর পরে 1948 সালে সত্যি ইহুদি রাষ্ট্র ঘোষণা করেছে ইসরায়েল। তখন উনি দুনিয়া থেকে চলে গেছেন। এই হচ্ছে মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দূরদৃষ্টি। ইমদাদুল ফতোয়ার ভিতরে ওই বক্তব্য ওনার আজও আছে, যে উনি বলছেন যে অমুসলিমের কাছে জায়গা বিক্রি করা জায়েজ, কোনো সন্দেহ নাই, কিন্তু ইহুদিরা যে জায়গা কিনতেছে এটা শুধু কেন তাহার জন্য কিনছে না, এটা একটা উপনিবেশ শাসন চাপিয়ে দেওয়ার জন্য। এই জায়গা দখল করে রাষ্ট্র দখল করবে। সত্যি উনি যা বলে গেছেন সেটা 30 বছর পরে সেই ঘটনা বাস্তবায়ন হচ্ছে। তখন আরব দুনিয়ার যে সমস্ত লোকের কাছে উনি চিঠি লিখেছিলেন তারা ওনার চিঠির সত্যতা স্বীকার করেছে, কিন্তু উনি যা দেখতেন তা আমরা দেখতাম না, উনি যা বুঝতেন না তা আমরা বুঝতাম না। ইমদাদুল ফতোয়া আমার কাছে আছে কিতাবটা। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সময়কে কাজে লাগানো, সময়কে মূল্যায়ন করা। ঠিক আছে, এগুলো এক মানে যেটাকে বলে রূপকথার গল্পের মতো মনে হবে আপনাদের কাছে। উপমহাদেশের প্রখ্যাত আলেমী দ্বীন মাওলানা আব্দুল হাই লখনবী, আলিম ওলামারা খুব চিনে তাকে। হেদায়েত নামক এক প্রসিদ্ধ কিতাব আমাদের মাদ্রাসাতে পড়ানো হয়, তার টিকা লিখেছেন উনি। এই আব্দুল হাই লখনবীর অবস্থা শুনলে আপনি অবাক হবেন। উনি যে রুমে বসে পড়াশোনা আর গবেষণা করতেন, সেই রুমের থেকে বের হওয়ার 3টা দরজা ছিল। একটা দরজা দিয়ে বাসার বাইরে যাওয়া যেত, আরেকটা দরজা দিয়ে বাথরুমে যেতে হতো,
আরেকটা দরজা দিয়ে বাসার অন্যান্য রুমে যাওয়া যেত। তো ওনার প্রত্যেকটা দরজার সামনে এক এক জোড়া করে জুতা রাখা থাকতো। কোন একজন ব্যক্তি ওনার সাথে দেখা করতে আসছে, এসে বললো যে হযরত, আপনার 3 দরজায় 3 জোড়া জুতা, এক জোড়া জুতা হলে তো হয়ে যায়, তো বাকি 2 জোড়া রেখে আপনি অপচয় করছেন কেন? উনি বলতেছেন যে দেখো, আমি যদি এই দরজা দিয়ে কোনো কারণে বের হই আর জুতা যদি ওই দরজায় থাকে, মানে এর আগে আমি বাথরুমে গেছি, বের হয়ে এসে বাথরুমের দরজার সামনে জুতা, এখন আমাকে বের হতে হবে এই দরজা দিয়ে কোনো কাজে, তো আমি যে এখান থেকে হেঁটে যে বাথরুমের ওই দরজার সামনে যে জুতা পাই দিব, এতটুকু সময় আমার কাছে অপচয় মনে হয়, এই জন্য আমি সব দরজার সামনে জুতা রেখে দিয়েছি। বিশ্বাস করলো আপনি? এটা ওনার জীবনীতে লিখছে এই কথা। আজকের দুনিয়া আলোচিত ইসলামী স্কলার মুফতি তকি উসমানী বেঁচে আছেন এখনো, পাকিস্তানে, প্রায় 80-র মতো বয়স। ওনার রুমে, যে রুমে উনি পড়াশোনা করেন, সেই রুমে 3টা ঘড়ি, একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে। কোন একজন লোক ওনাকে জিজ্ঞেস করলো, হযরত, এক রুমে 3 ঘড়ি দিয়ে লাভ কি, একটা দিলে তো হয়। উনি বলছেন যে দেখো, আমার কাছে এতটুকু টাইম অপচয়, যে ধরো আমি এদিক তাকায় তাকায় কোনো কিছু ভাবছি, শুধু ঘড়ি দেখার জন্য মাথা ঘুরে আরেক দিকে তাকাবো, তো এটা আমার কাছে সময় অপচয়, এই জন্য আমি 3 জায়গায় 3 ঘড়ি লাগাই রাখছি। বিশ্বাস করবো আজকের মানুষ এটা? এরা কি করেছে? এরা জাতিকে নেতৃত্ব দিতে পেরেছে সময়ের মূল্যায়নের কারণে। আজকের উম্মতে মুসলিমার অবস্থা কি? আজকে আমাদের জীবনটাকে, আমাদের জীবনটা হচ্ছে সময়কে কে কতভাবে অপচয় করতে পারে, সময়কে কে কতভাবে নষ্ট করতে পারে, এটার প্রতিযোগিতা চলছে। সেই জন্য আমাদের কাছে, ভাই এখানে বসে কি করছো, এই সময় পার করছি, সময় পাস করছি, সময় কাজে লাগে, এটা একজন মুমিনের ভাষা হবে কেন? যে মুমিন একবার সুবহানাল্লাহ বলে 1 সেকেন্ডে জান্নাতে এত বড় গাছ কামাই করতে পারে, সেই মুমিন কোন বিবেকে বলবে সময় কাটাচ্ছি, সময় পাস করছি? তার কোনো কাজ নাই, তার কোনো পুঁজি জোগাড়ের দায়িত্ব নাই। এত অচেতন, এত অসচেতনতা থাকলে সে কিভাবে ইমান নিয়ে চলবে? এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা আমাদের জীবনের এই বিষয়টাকে ঠিক করে ফেলি। পারবো ইনশাআল্লাহ ভাই? কোন মিনিট, কোন সেকেন্ড যেন, আপনি ভাবছেন 1 মিনিট নষ্ট করলে কি হবে, কিন্তু জানেন 1 মিনিট নষ্ট করতে করতে 1 সপ্তাহ নষ্ট হয়, এরপরে জীবন নষ্ট হয়। একটা কথা মাথায় রাখলে এটা সবচেয়ে সুবিধা, মানে এই সময় অপচয়ের বদভ্যাস থেকে বেরিয়ে আসা সহজ। সেটা হচ্ছে কি জানেন? আপনি আপনার জীবনটাকে বরফের চাক মনে করবেন, গলে যাচ্ছে, অথচ এর বিনিময়ে আমাকে পুঁজি জোগাড় করতে হবে। কবর কাছে আসছে, হিসাবের দিন কাছে আসতেছে, তো বরফের দলা মনে করবে নিজের জীবনকে, ফোটা ফোটা গলে যাচ্ছে, অথচ বিক্রি হচ্ছে না। আর বরফের ক্রেতা তো বাজারের ক্রেতা, আপনার জীবনের ক্রেতা হচ্ছে আল্লাহ, বিনিময়ে আপনাকে আখিরাতের পুঁজি দিয়ে দিবে। কিন্তু আপনাকে তো এটাকে মূল্যায়ন করে আল্লাহর কাছে কিছু দিতে হবে, আপনি তো গলে যাচ্ছে, কিছু দিচ্ছেন না। তো সময় পেয়ে গেছেন, অজু নাই, কোনো সমস্যা নেই, আপনি বসে বসে সূরা ফাতিহা মুখস্থ আছে ওটা পড়া শুরু করে দেন। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, অন্য কোন চিন্তা মাথায় কাজ করছে, জিহ্বাকে চালু রাখেন লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। গাড়ির জ্যামে বসে আছেন, ঢাকা শহরে এত জ্যাম, এই অভিযোগ মুমিনের করার দরকার নাই। তো ঢাকা শহরে এত জ্যাম, এই অভিযোগ মুমিনের করার দরকার নেই। মুমিনের জ্যাম যদি 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা জ্যাম হওয়ার কথা, সেখানে যদি 3 ঘন্টা জ্যাম হয়, তো সবাই সময় নষ্ট হবে, মুমিনের জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে। এজন্য মুমিনের কোনো জ্যাম নেই, ইমানদারের জ্যাম নেই, জ্যাম হচ্ছে যে বেঈমান তার জ্যাম। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা আমাদের জীবনের এই শিক্ষাটা অর্জন করি, যেটা আল্লাহ তার রাসূল আমাদেরকে বারবার দেওয়ার চেষ্টা করছেন। সময় অপচয় করব না, জিহ্বাকে জিকিরের মধ্যে অভ্যস্ত করি, জিহ্বাকে জিকিরের তালে লাগিয়ে রাখি। ইনশাআল্লাহ এটার দ্বারাই জীবন মূল্যায়ন হবে, আখিরাত সুসজ্জিত হবে, সাথে সাথে মহান আল্লাহ তাআলার মতো একজন ক্রেতার কাছে জীবন নামক বরফকে তুলে দিয়ে আখিরাতের পুঁজি জমা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান।